আলিপুরদুয়ারের এই গোটা গ্রাম হয়ে উঠেছে বইয়ের লাইব্রেরি। হ্যাঁ, একটা সময় আলিপুরদুয়ারের এই আদিবাসী গ্রামে শিশুরা শিক্ষা থেকে সরে গিয়ে পরিণত হচ্ছিল শিশু শ্রমিকে। অন্যদিকে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে সক্রিয় হয়ে উঠছিল একাধিক পাচার চক্র। আর আজ সেই আদিবাসী গ্রামই আগামী প্রজন্মকে পথ দেখাচ্ছে বইকে যাপন করে নেবার। তবে জানেন কি, ওই এলাকায় এই পুরো ছবিটা বদলে যাওয়ার পেছনে রয়েছে একজন স্কুল শিক্ষকের অবদান। তবে পুরোটাই শুনুন এই ভিডিওতে। না, এটা ভিন দেশে নয়, আমাদের দেশেরই, আমাদের রাজ্যে গড়ে ওঠা বই গ্রাম। বই প্রেমীদের স্বর্গস্থানই বলা চলে। বইকে ভালোবেসে একটা গোটা গ্রাম, যা ভাবাও অসম্ভব। কেরল কিংবা মহারাষ্ট্রে এমন বইগ্রাম রয়েছে, তবে এই রাজ্যে আলিপুরদুয়ার জেলায় রাজাভাত খাওয়ার পানিঝোড়াই প্রথম বইগ্রাম। গত 31শে অগস্ট এই বইগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা মহাশয়ের হাত ধরেই। আপন কথা সংগঠন আর আলিপুরদুয়ারের জেলা প্রশাসনের উদ্যোগেই গড়ে উঠেছে এই প্রজেক্ট। গ্রাম জুড়ে ফ্রি কমিউনিটি লাইব্রেরি, সবাই গিয়ে বই দেখতেই পারেন, বসে পড়তেও পারেন। গোটা গ্রাম জুড়ে বইকে থিম করেই দেওয়াল চিত্র আর স্লোগানে সেজে উঠেছে টিম বসুধৈব চিত্রলেখার হাতে। এখানে গ্রামের ভেতরে বাড়ি, হোমস্টে, দোকানে আলোকবর্তিতা নামে 15টা ছোট কাঠের খুপড়ি সহ একটা সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে। গ্রামেরই 10 জন স্বেচ্ছাসেবক ছোট লাইব্রেরিগুলোর দেখভাল করে। আর শুরু হওয়ার পর থেকেই শিক্ষামূলক ভ্রমণ থেকে পর্যটকদের আনাগোনা সবটাই চলছে অবিরাম। এই এলাকা আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া। এখানে গারো, রাভা, বড়ো, ওরাও, সাঁওতাল, মুন্ডা ইত্যাদি 7 থেকে 8টি আদিবাসী জনজাতি, সাথে রাজবংশী এবং সাধারণ মানুষেরাও থাকেন। অধিকাংশই এখানে ফার্স্ট জেনারেশন লার্নার। আর এই বই গ্রামে প্রতি রবিবার শিক্ষা বিষয়ক আসর মজার মূল্যক শিক্ষার্থীদের জন্য নিয়ে আসছে জয়ফুল লার্নিং, আত্মরক্ষার পাঠ, কম্পিউটার লিটারেসি, স্পোকেন ইংলিশ, হাতের কাজের প্রশিক্ষণ, আরো কত কি। কেবলই বই পড়াই নয়, মাসে 2 দিন কম্পিউটার শেখানোর সাথে গান, নাচ, সংস্কৃতি চর্চাও করানো হচ্ছে। চলছে গ্রামের বয়স্ক নিরক্ষর মানুষদেরও স্বাক্ষর করানোর চেষ্টা। যিনি বইগ্রামের স্বপ্ন দেখেছেন, তিনি ওই এলাকার দমনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ডক্টর পার্থ সাহা। সেই সঙ্গে তিনি আপন কথা নামে একটি সংগঠনের সম্পাদকও। তিনি দীর্ঘদিন ধরে জেলার পিছিয়ে পড়া এলাকার শিশুদের বইমুখ করে তোলার জন্য এবং ডুয়ার্সের জনজাতির ভাষা, সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি সংরক্ষণ এবং বিকাশ নিয়ে কাজ করে চলেছেন। এবারে মনে প্রশ্ন আসতেই পারে, এত কিছুর মাঝে তার কেন হঠাৎ এই বইগ্রামের ভাবনা? তিনি যখন মাধ্যমিক দেবেন, তখন পরিবারের আর্থিক বাধা থাকলেও মা বই কিনে দিতেন নিজের সোনা বন্ধক রেখে। তিনি নেট পাশ করে গবেষণা করে কলেজে চাকরির কথা না ভেবে মায়ের সেই ভাবনাই ছড়িয়ে দিতে চেয়েছেন এই সমাজের বুকে। স্বেচ্ছায় কাজের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন পিছিয়ে পড়া একটি আদিবাসী অধ্যুষিত এলাকা। আর তার ভাবনার বাস্তবায়নের ক্ষেত্রে মাথায় আশীর্বাদের হাত রেখেছেন লোক সংস্কৃতি গবেষক শ্রী প্রমোদ নাথ মহাশয়। তবে কিভাবে তৈরি হলো এই বইগ্রাম? করোনার সময় প্রায় 2 বছর স্কুলমুখ না হওয়ায় এই এলাকায় ড্রপ আউট সংখ্যা বেড়ে যায়। আর সেই সঙ্গে তারা নানান কাজে যুক্ত হয়ে শিশু শ্রমিকে পরিণত হয়। এছাড়াও বিভিন্ন রকম প্রলোভনের মাধ্যমে পাচার চক্র হয়ে ওঠে সক্রিয়। সেই অবস্থায় এদের আবারও বইমুখী আর শিক্ষামুখী করে তোলার চেষ্টা শুরু করেন তিনি। আর ঠিক সেই সময় পানিঝোড়া গ্রামকে বেছে নিয়ে শিশু কিশোরদের বইয়ের প্রতি ভালোবাসা তৈরির জন্য পার্থবাবু সৃষ্টি করেন আলোকবর্তিতা নামে ছোটদের একটা ছোট্ট লাইব্রেরি। এরপর নিজের গাড়িতেই বানান ভ্রাম্যমাণ লাইব্রেরি। আর ছেলে মেয়েদের আগ্রহ দেখে তিনি আরো খানিকটা উৎসাহ পান। আর সেই থেকেই তার স্বপ্ন দেখা শুরু বই গ্রামের। আর ব্যাস, সামগ্রিক পরিকল্পনা নিয়ে আপন কথা এবারে দ্বারস্থ হয় ডিএম এবং এডিএম অফিসে। জেলা প্রশাসন সর্বতোভাবেই পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, আর পাশাপাশি পাইলট প্রজেক্ট হিসেবে গ্রহণ করে এটি। এরপর টানা 2 মাস গ্রামের মানুষদের সাথে আলোচনা, পরিকল্পনা মাফিক কাজের মাধ্যমেই পানিঝোড়াকে বইগ্রামের রূপ দেওয়ার চেষ্টা করা হয়। আর এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন ওই গ্রামের প্রাথমিক স্কুলের 2 শিক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রণজিৎ বর্মন। কেবলই গ্রামের ছোটরাই নন, বড়রাও এগিয়ে এসে হাতে হাত লাগান প্রজেক্টে। এক কথায় গোটা গ্রামই বইকে আশ্রয় করে নিজেদের জীবন, সমাজ সবটাই বদলের স্বপ্নে বিভোর। দ্য কোবান্টোল্ডের পক্ষ থেকে এই উদ্যোগকে জানাই সাধুবাদ। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ঠিক যতটা কাছে টেনে নিয়েছি স্মার্টফোনকে, ততটাই দূরত্ব বাড়িয়ে দিয়েছি বইয়ের সাথে। চলুন না, আজ বরং নিজেকেই একটা কথা দিই। এবার থেকে দিনের কোনো একটা সময় নিজেদের সুবিধে মতো অন্তত কিছুটা বই পড়ার চেষ্টা করব।
খুব বেশি না হলেও এক পাতা না হলেও কয়েকটা লাইন, তবে পড়ব। কথায় বলে মানুষ সামাজিক জীব, তাই কেউই একলা বাঁচতে পারেন না। আর কে না জানে জীবনে এবং যাপনে বইয়ের থেকে ভালো বন্ধু আর দ্বিতীয়টি নেই। দ্য কোব আনটোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।